সাথে ছিল। আমরা আজকে মোটামুটি এই আমাদের নিসপাড়া ইউনিয়নের 14টা পূজা, তো তার মধ্যে আমার পরিবার আমার সাথে ছিল, প্রায় 7টা পূজা একসাথে বেড়াইলাম। রাত হয়ে গেছে বিধায় ওদেরকে পাঠায় দিলাম। তো রাস্তায় যে পরিমাণে মানুষের সমাগম, যাতায়াত, এটা একটা লক্ষণীয় একটা বিষয়। আমরা বাংলাদেশের মানুষ ধর্মবর্ণ নির্বিশেষে সবাই সব সময় সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থেকে মিলেমিশে থাকার চেষ্টা করেছি এবং আছি। এটাই হচ্ছে তার যথেষ্ট প্রমাণ। গত 2024 সালের 5ই আগস্টে প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে আমাদের দেশের মানুষের মধ্যে একটা সংখ্যা ছিল, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ অনেকে ধারণা করেছিল যে আমরা বোধহয় বাংলাদেশে থাকতে পারবো না, আমাদের উপর বোধহয় অত্যাচার হবে, অনাচার হবে। এইটা ভুল প্রমাণিত হয়েছে। আপনারা দেখেছেন গত 2024 সালের পরে এই 2টা দুর্গাপূজা পালিত হচ্ছে। সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানি, কোনো রকমের দুর্ঘটনা ছাড়াই আমাদের এই পূজা উদযাপন যে প্রক্রিয়া সেটা চলমান আছে। তো এটাই যেন ঠিক থাকে। বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা এই দৃষ্টান্ত বিনষ্ট করতে চাই না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ধর্মবর্ণ, দলমত নির্বিশেষে যে কোনো রাজনৈতিক দলের সাথে যে কেউ জড়িত থাকতে পারে, সেটা ভিন্ন প্রেক্ষাপট। কিন্তু মৌলিক বিষয়গুলোতে আমাদের মধ্যে কোনো রকমের ভেদাভেদ নাই। এটাই আমরা চাই, এটা যেন চালু থাকে। বাংলাদেশে আমরা সবাই জন্মেছি, বাংলাদেশে যেন আমাদের মৃত্যু হয়। আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে এটা আমার কামনা, এটা বাসনা। এবং আমি যতদিন বেঁচে থাকবো, কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কেউ যদি উস্কানিমূলকও কোনো আচরণ করে, আমার চোখের সামনে এটা কোনো রকমে আমি বরদাস্ত করবো না। তাৎক্ষণিকভাবে আমি তার ব্যবস্থা নেব। এ ব্যাপারে সবাই আপনারা নিশ্চিত থাকবেন। আমার পক্ষ থেকে কোনো রকমের বিন্দুমাত্র থাকবে না, সংকোচবোধ থাকবে না। আপনারা নির্দ্বিধায় যার যার ধর্ম পালন করবেন, ধর্মীয় উৎসব পালন করবেন। আমার সার্বিক সহযোগিতা থাকবে। আমার ইউনিয়নের মধ্যে এই অধিকারী পাড়ার পূজাটাই হচ্ছে সবচেয়ে ছোট পূজা। হ্যাঁ, তো এখানে আসার পরে কাকা বললো যে আমরা কি ভাই এরকমে থাকিব? অবশ্যই না। আমাদের চেষ্টা থাকতে হবে। চেষ্টা থাকলেই আমরা অবশ্যই বড় হতে পারবো, বড় জায়গায় যেতে পারবো, তাই কি না? আমরা যে জায়গায় যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে যদি আমরা চেষ্টা করি, এই পূজাটাকে আগামী বছরে যদি আমরা সবাই বেঁচে থাকি, যদি সবাই চেষ্টা করি, অবশ্যই একটা ভালো অবস্থানে, একটা বড় পরিসরে নিয়ে যেতে পারবো। আমার পক্ষ থেকে যেটা আমি ঘোষণা দিচ্ছি, আমি যদি সুস্থ থাকি, বেঁচে থাকি, আগামী ডিসেম্বরের মধ্যে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমি 1,20,000 টাকা কমপক্ষে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। সেই টাকা দিয়ে মন্দিরের উন্নয়ন করবেন এবং মন্দিরটা বড় হলে পূজার পরিসরটা বড় হবে আশা করি। আপাতত এটুকুই বলা, বিশেষ আর কিছু বলতে চাচ্ছি না। আরো অনেকগুলা মণ্ডপে যেতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূজা অর্চনা করবেন, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম এবং আদাব। আপনি ঘরটা করে দেন। মামা যেটা বলছে আমাদের দাবি নেই, তো আমরা দাবি করিও নাই। কারণ দাবি করার মতো লোক না, কারণ আমার দাবিগুলো ভুলে যাবে। না ঘরটা কিছুটা আছেই, একটা সাইড বাড়াইতে হবে।